হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে লজিক নিয়ে, লজিক অ্যান্ড সেটস। তোমাদের সেকেন্ড পেপার, তোমরা জানো স্কিল ম্যাথস কোর্স, যেটা তোমাদের কাছে, যেটা হোল সেকেন্ড ইয়ার স্টুডেন্টসদের জন্য, যাদের ম্যাথামেটিক্স আছে, ম্যাথামেটিক্স অনার্স অ্যান্ড ম্যাথামেটিক্স পাস অলসো, যেটা হচ্ছে সেকেন্ড ইয়ার হচ্ছে ম্যাথামেটিক্স অনার্স অ্যান্ড ম্যাথামেটিক্স জেনারেল। যাদের ক্রেডিট পয়েন্ট হলো, যদি অনার্সের জন্য হয় 2 অ্যান্ড যদি জেনারেল হয় তাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 6। অ্যান্ড তোমাদের কোর্স নেম হচ্ছে লজিক অ্যান্ড সেটস, অ্যান্ড কোর্সের কোড হচ্ছে MTM SSE C02M। তো আমরা অলরেডি আগের ক্লাসে ডিসকাস করেছি যে লজিক মানে প্রপোজিশন, ডেফিনেশন, হোয়াট ইজ প্রপোজিশন অর হোয়াট ইজ স্টেটমেন্ট। নেক্সট আমরা করেছি লজিক্যাল কানেক্টিভস, অ্যান্ড নেক্সট করেছি কন্ডিশনাল কানেক্টিভস। আরেকটা টপিক আমাদের বাকি ছিল, যেটা হচ্ছে বাই কন্ডিশনাল কানেক্টিভস। তো আজকে আমরা বাই কন্ডিশনাল কানেক্টিভস করবো, অ্যান্ড দেন অলসো আমরা করবো কি লজিক থেকে আমাদের সেখান থেকে আমরা টোটোলজি, কন্ট্রাডিকশন অ্যান্ড ইকুইভ্যালেন্স কী করে বুঝবো, ইকুইভ্যালেন্স প্রপোজিশন কী করে বুঝবো, টোটোলজি বুঝবো কী করে, অ্যান্ড কন্ট্রাডিকশন কী করে বুঝবো। তো ফার্স্টে আগে আমরা আসছি হচ্ছে বাই কন্ডিশনাল কানেক্টিভস। বাই কন্ডিশনাল প্রপোজিশন। বাই কন্ডিশনাল প্রপোজিশনের ক্ষেত্রে যেটা হচ্ছে দুদিকে ইমপ্লিকেশনের সাইন, দুদিকে আরো মানে ইফ অ্যান্ড অনলি ইফ। এক্ষেত্রে হচ্ছে তোমার কি, যে যদি ট্রুথ টেবিলটা নর্মালি হয়ে থাকে, যে যদি দুটো ট্রুথ বা দুটো প্রপোজিশনে যদি ফলস হয় তাহলেই একমাত্র রেজাল্টের মধ্যে ট্রু, আদারওয়াইজ ফলস। মানে কি, যে এদেরকে ডিনোট করা হয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ডিনোট করা হয়ে থাকে এইভাবে। যদি আমরা দুখানা প্রপোজিশন ধরে থাকি পি আর কিউ, তাহলে আমাদের পি অ্যান্ড কিউ স্মল, এটাকে এইভাবে আমরা ডিনোট করবো পি অ্যান্ড কিউ। যেখানে পি অ্যান্ড কিউ হলো দুটো প্রপোজিশন, আমরা অ্যাজাম্পশন করছি পি হচ্ছে, সাপোজ ইট ইজ হট অ্যান্ড ইট ইজ রেনিং, ইট ইজ রেনিং, তাহলে পি বাই কন্ডিশনাল কিউ কিভাবে লিখবো, কি ইফ ইট ইজ হট দেন ইট ইজ রেনিং, and if it is raining then it is hot। আমরা এইভাবে এটাকে ডিফাইন করতে পারবো, স্টেটমেন্টকে এইভাবে ডিফাইন করতে পারবো। এই ট্রুথ টেবিলটা তাহলে কি হবে, সে বললাম পি কিউ, পি বাই কন্ডিশনাল কিউ, ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস, একমাত্র ট্রু ট্রু হলে ট্রু, ফলস ফলস হলে ট্রু, বাকি সব ফলস। দেখে নাও যে ট্রু ট্রুতে যখন দুটোই হবে ট্রু তখন ট্রু হবে, আদারওয়াইজ সব, আর দুটো ফলস হলে তখনই ট্রু হবে, তাহলে আদারওয়াইজ সব হয়ে যাবে তোমাদের ফলস। এখানে ট্রু ফলসে ফলস, ফলস ট্রুতে ফলস, ট্রু ট্রুতে ট্রু, ফলস ফলসে ট্রু। এটা হয়ে যাচ্ছে আমাদের বাই কন্ডিশন। তাহলে আমাদের তিন রকম টাইপ আমরা শিখলাম। কি কি শিখলাম, লজিকতে লজিক কানেক্টিভ, যেখানে আমরা করেছি হলো ডিসজাংশন, কনজাংশন এন্ড নেগেশন, ডিসজাংশন, কনজাংশন এন্ড নেগেশন। তারপরে আমরা করেছি হলো কানেক্টিভ, যেটা আমাদের ছিল কন্ডিশনাল কানেক্টিভ, সেখানে আমরা করেছি হলো 1 2 3, সেখানে আমরা করেছি হলো 1 2 3 4, চারটে টপিক। কি কি ছিল, ইমপ্লিকেশন, কনভার্স, কন্ট্রাপজিটিভ, and last one is inverse, যেটা ছিল p tends to q, q tends to p, negation q tends to negation p, and negation p tends to negation p। এই টপিক ছিল। আর ডিসজাংশন তো তোমরা জানোই, and দিয়ে সরি অর দিয়ে, কনজাংশন অ্যান্ড ডিজিজ অ্যান্ড নেগেশন অ্যান্ড বাই কন্ডিশন, আমরা এই টোটাল আমরা করেছি। এবার আমরা এই টোটাল টপিকটার উপর ডিপেন্ড করে এবার আমরা যে আসবো হলো নেক্সট টপিক, যেটা হচ্ছে প্রপোজিশন স্টেটমেন্ট, স্টেটমেন্ট ফর্মুলা বা প্রপোজিশন ফর্মুলা। স্টেটমেন্ট ফর্মুলা বা প্রপোজিশন ফর্মুলা আমাদের কি বোঝাচ্ছে, যেখানে আমাদের ওয়ান অর মোর প্রপোজিশন থাকে, মানে একটা বা একটা বেশি প্রপোজিশন দিয়ে যদি একটা কোনো স্টেটমেন্ট তৈরি হয়ে থাকে, ফাংশন তৈরি হয়ে থাকে, তাহলে সেখানে আমরা বলবো সেটাকে স্টেটমেন্ট ফর্মুলা। কেমন খুব
ধরলাম সাপোজ আমি ধরছি সেখানে পি কিউ আর আছে, তিনটে আমার প্রপোজিশন আছে, স্মল পি স্মল কিউ স্মল আর, তাহলে এফ অফ স্মল এফ অফ পি কিউ আর এটাকে বলা হয় হচ্ছে আমাদের স্টেটমেন্ট, প্রপোজিশন স্টেটমেন্ট। ওয়ান আর মোর, যদি শুধু একটা থাকে তাহলে এফ অফ পি, যদি দুটো থাকে তাহলে এফ অফ পি কিউ কি রকম হলো। ফর এক্সাম্পল ধরো তোমার এফ অফ পি আছে সাপোজ পি পি কনজাংশন কিউ ইমপ্লিকেশন কিউ আর নেগেশন কিউ, তাহলে এটাকে আমরা বলবো একটা কি, এটাকে একটা বলবো স্টেটমেন্ট ফর্মুলা, তার প্রপোজিশনিং ফর্মুলা অথবা স্টেটমেন্ট ফর্মুলা এটাকে বলতে পারবো। সেরকমই ধরে নিলাম এটাকে যদি আমরা ডিফাইন করি পি টেন্ডস টু কিউ নেগেশন অফ আর, তাহলে এটাকে কি বলতে পারবো আমরা স্টেটমেন্ট ফর্মুলা। এর ট্রুথ টেবিল তৈরি করা। এখানে আমরা নর্মালি দু রকমের প্রপোজিশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে হলো আমাদের একটা হলো সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পল প্রপোজিশন আর একটা হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন, দু রকম টাইপের, সিম্পল আর একটা হলো কম্পাউন্ড। সিম্পল প্রপোজিশন একটা কম্পাউন্ড প্রপোজিশন। সিম্পল প্রপোজিশনের মধ্যে তোমরা যদি একটাই প্রপোজিশন দেখো তাহলে সেটাকে বলা হবে সিম্পল। যেরকম এই ক্ষেত্রে একটাই আছে প্রপোজিশন, এখানে এফ অফ পি আছে, তাহলে এটাকে বলা হয়ে থাকবে সিম্পল প্রপোজিশন। আর কম্পাউন্ড প্রপোজিশন কাকে বলবে, যেহেতু এইটাকে আমরা বলতে পারবো কম্পাউন্ড, এটাকে বলতে পারবো আমরা কম্পাউন্ড। মানে এখানে ওয়ান আর মোর দেন ওয়ান, সরি ওয়ান আর মোর নট, মোর দেন ওয়ান, দুটো আছে এখানে তিনটে আছে, তাহলে এটাকে বলতে পারছি আমরা কম্পাউন্ড প্রপোজিশন। আর সিম্পল প্রপোজিশনে আছে আমার একটা যদি প্রপোজিশন থাকে তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারবো সিম্পল প্রপোজিশন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা এখান থেকে কি করবো, এবার টেবিল করতে হবে, আমাদের টেবিল দেখতে হবে। তো সাপোজ আমি এই প্রপোজিশনটাকেই কনসিডার করছি, এটা একটা কম্পাউন্ড প্রপোজিশন, আমরা দেখতেই পাচ্ছি পি ইমপ্লিকেশন কিউ করা হচ্ছে, তার আবার নেগেশন আর নেওয়া হচ্ছে। মানে এখানে টোটাল তিনটে আছে প্রপোজিশন, তিনটে। যদি আমি তিনটে থাকে তাহলে পি কিউ আর পি টেন্ডস টু কিউ নেগেশন আর, সেক্ষেত্রে আমার হয়ে যাবে আটখানা, টু 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 ফলস 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 ফলস, টু টু ফলস ফলস, টু টু ফলস ফলস, টু ফলস টু ফলস, টু ফলস টু ফলস, হয়ে গেল। এটাকে আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা পি টেন্ডস টু কিউ, আমরা কি করেছিলাম পি টেন্ডস টু কিউ ইমপ্লিকেশনে যদি ফার্স্টেরটা ট্রু তারপরটা ফলস হয় তাহলে ফলস, প্রথমটা ট্রু তারপরটা ফলস হলে ফলস, আদারওয়াইজ সব হয়ে যাবে আমার ট্রু। তাহলে এখানে আমাদের দেখে নাও যে এইটা ট্রু থেকে ট্রু ট্রু হবে, ট্রু থেকে ট্রু ট্রু। তার মানে আমরা একটা কাজ করে নিচ্ছি, আরেকটা টেবিল বানিয়ে নিচ্ছি নিজের সুবিধার জন্য। পি টেন্ডস টু কিউ নেগেশন আর, আর একটা নেগেশন আর এর টেবিল বানিয়ে নিই। নেগেশন আর এর সাথে একটা কিছু কানেকশন দিয়ে যোগ করতে হবে, তাহলে নেগেশন আর থেকে আমি যোগ করে দিলাম নেগেশন আর। ঠিক আছে, তাহলে পি টেন্ডস টু কিউ, টু টু তে টু, টু টু তে টু, টু ফলস এ ফলস, টু ফলস এ ফলস, ফলস টু তে টু, ফলস টু তে টু, টু হয়ে গেল। নেগেশন আর মানে হচ্ছে এর নাম, মানে ফলস টু ফলস টু ফলস টু ফলস টু হয়ে গেল নেগেশন আর। এবার আমরা কি করবো, কি দিয়ে কানেকশন করছি, কনজাংশন দিয়ে, মানে অ্যান্ড, একটা ফলস হলেই ফলস। তার মানে কি এই দুটোর সাথে এটা করলে ফলস, এই দুটোর সাথে এটা করলে ট্রু, এই দুটোর সাথে এটা করলে ফলস, এখানে ফলস দেন ফলস দেন ট্রু দেন ফলস দেন ট্রু। এই হয়ে গেল আমাদের টেবিল, এই হয়ে গেল আমাদের কনস্ট্রাক্টিভের প্রপোজিশনের টেবিল, ট্রুথ টেবিল তৈরি হয়ে গেল। আর এই স্টেটমেন্টের রেসপেক্টে স্টেটমেন্ট ফর্মুলা এটা নিয়েছি পি টেন্ডস টু কিউ, শুধু একটু ডিফারেন্ট, এখানে কনজাংশন দিয়ে কানেকশন আছে। তো সেটার টেবিলটা আমরা পেয়ে গেলাম কি, যে এইটা হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল টেবিল, ফলস ট্রু ফলস 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 ট্রু ফলস ট্রু, এটা হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল টেবিল। আশা করি বুঝেছো। এবার নেক্সট আমরা আসছি হলো টোটোলজি অ্যান্ড কন্ট্রাডিকশন। টোটোলজি আর কন্ট্রাডিকশনের ক্ষেত্রে আমাদের এখানে দুটো জিনিস তার মানে আমরা বুঝতে পারছি, এক হচ্ছে টোটোলজি, টোটোলজি আর একটা হচ্ছে কন্ট্রাডিকশন। টোটোলজি আর কন্ট্রাডিকশনের ক্ষেত্রে টোটোলজি কি বলছে, যদি কোনো প্রপোজিশন ফর্মুলা বা স্টেটমেন্ট ফর্মুলার রেজাল্টেন্ট মানে যেটা আমাদের টেবিল, মানে তার টেবিলটা, সেই ফর্মুলার যে টেবিলটা সেটা যদি অল আর ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ফর্মুলার এটাকে বলতে পারি টোটোলজি ফর্ম করেছে। আর কন্ট্রাডিকশন মানে হচ্ছে যদি আমাদের স্টেটমেন্ট ফর্মুলা বা আমাদের প্রপোজিশন ফর্মুলা যেটা আছে সেখানে যদি সব ফলস আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কন্ট্রাডিকশন অ্যারাইজ করেছে।
সবকটা ট্রু আর এই সবকটা যদি ফলস আসে তাহলে আমরা বলতে পারবো যে ফার্স্ট স্টেটটাকে টেকনোলজি ফর্ম করছে আর নেক্সট স্টেটটাকে কন্ট্রাডিকশন ফর্ম করছে। তাহলে আমরা এইটার উপর দুটো প্রবলেম নিচ্ছি, একটা হলো টটোলজির উপর, একটা হচ্ছে আমাদের কন্ট্রাডিকশনের উপর। তো আমরা দেখে নিচ্ছি এইরকম টাইপের প্রবলেম। সাপোজ টটোলজির উপর প্রবলেম নিচ্ছি। Question is f of pq equals to p tends to q tends to p. এটা আছে আমাদের প্রবলেম, ঠিক আছে। f of pq এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, প্রপোজিশন ফর্মুলা বা স্টেটমেন্ট ফর্মুলা। এটাকে টোটোলজি বলা হবে যখন কি বলছে অ্যাজিউম অনলি দ্য ট্রুথ টেবিল কি, মানে লাস্ট টেবিলটা যেটা, মানে এর যে টেবিলটা হবে ফাইনাল, যেটা টেবিলটা আমরা এর আগের ক্ষেত্রে বের করলাম দেখতে পেয়েছি তোমরা, ওই টেবিলটার ক্ষেত্রে এখানে সবকটা কি আসবে, ট্রু আসবে। তখনই আমরা বলতে পারবো যে এই প্রপোজিশনটা একটা টোটোলজি। তো আমরা এখন এটা টেবিল তৈরি করছি, টেবিল দেখে আমরা দেখছি যে টোটোলজি হচ্ছে কিনা চেক করছি। তাহলে ফার্স্ট অফ অল পি অ্যান্ড কিউ যেহেতু দুটো আছে, দুটো প্রপোজিশন আছে এখানে, দেন আমি বের করবো কিউ টেন্স টু পি, দেন আমি বের করবো পি টেন্স টু কিউ টেন্স টু পি, মানে ইমপ্লিকেশন। তাহলে ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস, কিউ টেন্স টু পি, ট্রু ট্রুতে হয়ে যাচ্ছে আমাদের ট্রু, ফলস ট্রুতেও ট্রু, ট্রু ফলসে ফলস, ট্রু হয়ে গেল। এবার পি টেন্স টু কিউতে যাবো, পি টেন্স টু কিউ মানে এই আর এই দুটোর মধ্যে হবে, ফার্স্ট এরটা আর থার্ড এরটা। তাহলে ট্রু ট্রুতে ট্রু, ট্রু ট্রুতে ট্রু, ফলস ফলসে ট্রু, ফলস ট্রুতে ট্রু। ইমপ্লিকেশনে কি ছিল মনে আছে হয়তো তোমাদের, প্রথমটা ট্রু তারপরটা ফলস যদি হয় তাহলে সেক্ষেত্রে ফলস হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে ট্রু হবে, সব ক্ষেত্রে ট্রু। তার মানে এরকম কোনো আমরা পাইনি যেটা ফার্স্ট এটা ট্রু তারপরটা ফলস আছে তাহলেই আমরা ফলস লিখতাম, কিন্তু এরকম কোনো কিছু আমাদের নেই। তোমরা দেখতেই পাচ্ছ এটা ট্রু এটা ট্রু তাই ট্রু, এটা ট্রু এটা ট্রু তাই ট্রু, ফলস ফলস ট্রু ফলস ট্রু। তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে আমাদের কিসে ফর্ম, টোটোলজি। এবার আমরা একটা কন্ট্রাডিকশনের উপর প্রবলেম নিচ্ছি। কন্ট্রাডিকশনের উপর প্রবলেম যেটা হচ্ছে আমাদের, সাপোজ f of pq equals to p conjunction disjunction, এরকম একটা প্রবলেম দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এইটার আগে আমরা কি করে নিচ্ছি, টেবিল বানাবো। কটা প্রপোজিশন দেওয়া আছে, দুটো প্রপোজিশন দেওয়া আছে পি আর কিউ, তার মানে এটা চারটে হবে। কি কি চারটে হচ্ছে, পি কিউ, একটা পি কিউ গেল, একটা হচ্ছে তোমাদের পি কনজাংশন, পি কনজাংশন কিউ হয়ে গেল, তারপরে পি ডিসজাংশন কিউ হয়ে গেল, তার আবার এটার আবার নেগেশন পি ডিসজাংশন কিউ গেল। এবার এই দুটোর সাথে এই দুটো কানেকশন হচ্ছে কনজাংশন দিয়ে, তাহলে আবার এইটা আর এইটা কনজাংশন দিয়ে কানেকশন, পি কনজাংশন কিউ, কনজাংশন নেগেশন পি ডিসজাংশন কিউ। এই হচ্ছে আমাদের প্রবলেম, ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস, এই হয়ে গেল। কনজাংশন মানে হচ্ছে একটা ফলস হলে ফলস, মানে ট্রু ফলস 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 হয়ে গেল। ডিসজাংশন মানে হচ্ছে একটা ট্রু হলেই ট্রু, মানে ট্রু 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 ফলস হয়ে গেল। এইটা নেগেশন, এর নেগেশন মানে এটা ফলস 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 ট্রু হয়ে গেল। এবার এইটা আর এইটা দেখতেই পাচ্ছ তোমরা, আমি ঠিক করে দিয়েছি। এই দুটোর মধ্যে কনজাংশন মানে একটা ফলস হলে ফলস, ফলস 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 ফলস, ট্রু ফলসে ফলস, ফলস ফলসে ফলস, ফলস ফলসে ফলস, ফলস টু দ্য ফলস। একটা ফলস হলে তোমাদের হয়ে যাচ্ছে ফলস। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ক্ষেত্রে কন্ট্রাডিকশনের লাস্ট টেবিলটা, মানে আমাদের যে টেবিলটা, টোটোলজির লাস্ট টেবিলটা কি এসেছিল সব ঠিক, এটা লাস্ট টেবিলটা কি এসেছে সব ফলস। তার মানে এটাকে বলা হবে, মানে এই স্টেটমেন্টটাকে বলা হবে প্রপোজিশন স্টেটমেন্টটাকে বা ফর্মুলাটাকে বলতে পারবো, স্টেটমেন্ট ফর্মুলা বা প্রপোজিশন ফর্মুলাটাকে আমরা কন্ট্রাডিকশন বলতে পারবো। এরপরে নেক্সট আসছে হলো আমরা লজিক্যাল ইকুইভ্যালেন্স। আমাদের লজিক্যাল ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে দুটো প্রপোজিশন দিচ্ছি, পি অ্যান্ড কিউ। সেটা তোমাদের সিম্পল হতে পারে বা কম্পাউন্ড প্রপোজিশন হতে পারে, সিম্পল প্রপোজিশন হতে পারে আবার কম্পাউন্ড প্রপোজিশন হতে পারে। কি বলছে, যদি দুটোই প্রপোজিশন মানে ক্যাপিটাল পি অ্যান্ড ক্যাপিটাল কিউ যদি আইডেন্টিক্যাল হয়, আইডেন্টিক্যাল মানে কি দুটো প্রপোজিশনের যদি আমার লাস্ট টেবিল মানে যেটা আমাদের ফর্মুলা স্টেটমেন্ট, যেটা স্টেটমেন্ট ফর্মুলা আছে সেটা যদি সেম আসে,
টেবিলটা, তার মানে আমরা বলতে পারবো কি দুটোই আইডেন্টিক্যাল, আর দুটো আইডেন্টিক্যাল হলে দুটোকে আমরা কি বলতে পারবো, ইকুইভ্যালেন্স বলতে পারবো। তাহলে আমরা একটা প্রবলেম নিয়ে দেখি যে কিরকম ভাবে আমরা বলতে পারি। তো আমরা এটার উপর একটা প্রবলেম নিচ্ছি। ধরো একটা আছে হলো P টেন্ডস টু Q ইকুইভ্যালেন্স টু নেগেশন P ডিসজাংশন Q। ধরে নিলাম এই দুটো টেবিল আমরা নিয়েছি, দুটো স্টেটমেন্ট আমরা নিয়েছি। এটা আমাদের ক্যাপিটাল P, সাপোজ ক্যাপিটাল P, এটা ক্যাপিটাল P, তাহলে দুটো নিলাম। এবার আমরা এই দুটোকে কি করবো, এইটা আলাদা করে ট্রুথ টেবিল দেখবো, এটা আলাদা করে ট্রুথ টেবিল দেখবো, এবং দেখবো যে এই দুটো টেবিল আমাদের সেম আসছে কিনা। যদি সেম আসে তাহলে আমরা ইকুইভ্যালেন্স বলতে পারবো। এই ইকুইভ্যালেন্সের সাইন হচ্ছে এইটা। তাহলে আমরা P and Q, ফার্স্টে আসছে হলো P Q, P টেন্ডস টু Q, মানে ইমপ্লিকেশন true true false false true false true false। তাহলে দুটো ট্রুতে হবে আমাদের true true false false true true, এটা হয়ে গেল। আরেকটা হচ্ছে হলো P Q negation P disjunction Q, তাহলে আসছে হলো true true false false true false true false, এটা হয়ে যাচ্ছে আমাদের false false true true। তাহলে আমাদের negation P এর সাথে কি হবে disjunction, মানে একটা true হলেই true, একটা true হলেই true, এটা false হবে true true। দেখে নাও সেম এসেছে, একটা ট্রু হলেই ট্রু, এখানে দুটোই ফলস, এখানে ফলস, এখানে ট্রু, এখানে একটা ট্রু আছে তো ট্রু। তাহলে আমাদের দেখো এই টেবিলটা আমাদের যে ফাইনাল যে P টেন্ডস টু Q যে এই যে থার্ড টেবিলটা, 3 নম্বর টেবিলটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এই টেবিলটা আর এখানে এই টেবিলটা, এই দুটো টেবিল দেখতে পাচ্ছ তোমরা সেম এসেছে রেজাল্ট এটা। তার মানে আমরা বলতে পারবো কি এই প্রপোজিশনটা, এই প্রপোজিশন স্টেটমেন্ট, এটা একটা প্রপোজিশন স্টেটমেন্ট, এটা একটা প্রপোজিশন স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট কিন্তু তোমাদের সিম্পলের ক্ষেত্রে হতে পারে, সিম্পল প্রপোজিশন হতে পারে, আবার কম্পাউন্ড হতে পারে, মানে একটাও থাকতে পারে প্রপোজিশন তার মধ্যে, আবার টু আর মোরও হতে পারে, মানে দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা হতে পারে। তো যদি দুটো সেম আসে তাহলে আমরা আইডেন্টিক্যাল, দুটো সেম মানে কি এখানে ক্যাপিটাল P অ্যান্ড ক্যাপিটাল Q কি বলতে পারবো, আর আইডেন্টিক্যাল, সো আমার কনক্লুশন কি অ্যারাইজ করছে যে P ক্যাপিটাল P অ্যান্ড লজিক্যাল ইকুইভ্যালেন্স ক্যাপিটাল Q। তাহলে আজকের ক্লাসটা আমি এত অবধিই রাখলাম, তোমরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা তারপরেরটাই যাবো, অ্যালজেব্রিক লজ আছে এর উপর, এরপর এটার উপর তোমরা এর উপর কিছু প্রবলেমস আরো নাও, নিয়ে সলভ করো। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ, বাই স্টুডেন্টস।